দেশের ক্রিকেটে সাকিবকে নিয়ে চলছে অস্থিরতা। এদিকে নতুন দলকে নিয়ে আর অধিনায়ক শান্তকে নিয়ে বিপাকে আছে বিসিবি। তবে এত কিছুর মধ্যেও সুখবর দিল বিপিএল। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 হারিয়ে গেছে অনেকদিন ধরে। তবে এবার দেশের বাইরে নতুন একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশের একটি দল, যার নাম গ্লোবাল সুপার লিগ। 5 দেশ থেকে 5টি দলের টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবে রংপুর রাইডার্স। এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 26 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরস্কার মূল্য রাখা হয়েছে $1 মিলিয়ন। এরই মধ্যে আইসিসির স্বীকৃতি পেয়েছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিসিবি বরিশালকে গ্লোবাল সুপার লিগ খেলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা খেলতে চাইছে না। রানার আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একেবারেই লাপাত্তা। এ কারণে বিপিএল এর তৃতীয় দল রংপুর রাইডার্সকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। তারাই এই প্রস্তাব লুফে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে গায়ানায় গ্লোবাল টি-20 খেলতে যাবে রংপুর। বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বলেছেন, আমাদের একটি দল ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব পেয়েছে। টি-20 গ্লোবাল লিগ 5 দেশের অংশগ্রহণে হবে: পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমরা প্রথমে শেষ বছরের চ্যাম্পিয়ন বরিশালকে প্রস্তাব দিয়েছিলাম, ওরা খেলবে না। এজন্যই আমরা সেমিফাইনালে তৃতীয় দলকে প্রস্তাব দেই। সবকিছু ঠিক থাকলে তারা খেলতে যাবে।